নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আরও একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের চিকেনের একটি রেসিপি। কোনো বিশেষ দিনে খুব সহজেই আপনিও বানিয়ে ফেলতে পারেন এই রেসিপিটি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন কোরমা। রেসিপিটা দেখতেও হয় যতটা লোভনীয়, খেতেও হয় খুবই টেস্টি। দেখে নেওয়া যাক চিকেন কোরমা কিভাবে বানাবো। চিকেন কোরমা বানাবার জন্য কয়েকটা গোটা মশলা প্রথমে শুকনো কড়ায় ভেজে নিতে হবে। নিয়েছি এক টুকরো জায়ফল, অল্প একটু জয়ত্রী, 5টা এলাচ, 4টি লবঙ্গ ও 2 টুকরো দারচিনি। শুকনো কড়ায় কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। গোটা মশলাগুলো নাড়াচাড়া করে খুব ভালো মতো ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নিতে হবে অন্য একটি পাত্রে। এরপর গোটা মশলাগুলো খুব ভালো মতো ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। চিকেন কোরমা বানাবার জন্য লাগবে পেঁয়াজের বেরেস্তা। তার জন্য এখানে 300 গ্রাম পেঁয়াজ এভাবে লম্বা করে কেটে নিয়েছি। বেরেস্তা তৈরি করে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সাদা তেল। হাই ফ্লেমে তেল খুব ভালো মতো গরম করে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে নেওয়া পেঁয়াজ। প্রথমে পেঁয়াজ কুচিগুলো হাই ফ্লেমে ভেজে নিতে হবে। এরপর মিডিয়াম ফ্লেমে হালকা সোনালি করে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেছে পেঁয়াজের বেরেস্তা। এখন পেঁয়াজের বেরেস্তাগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। এখানে একটা বড় পাত্রের মধ্যে নিয়েছি 1 কিলোগ্রাম পরিমাণ মুরগির মাংস। কয়েকটা মশলা দিয়ে মাংস খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ফ্যাটানো টক দই, 2 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 4টি এলাচ ও 4টে লবঙ্গ, দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপর যে তেলের মধ্যে পেঁয়াজের বেরেস্তাগুলো তৈরি করে নিয়েছিলাম সেই তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। এখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে। মাংসের সাথে সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে মেখে নিয়েছি। এখন গ্যাস অন করে মশলা মাখানো মাংসের পাত্রটি বসিয়ে দিতে হবে গ্যাস ওভেনের ওপর। এরপর 15 থেকে 20 মিনিট হাই ফ্লেমে মাংসটা রান্না করে নিতে হবে। 15 থেকে 20 মিনিট হাই ফ্লেমে মাংস রান্না করে নেওয়ার পর মশলা থেকে মাংসের টুকরোগুলো উঠিয়ে নিতে হবে। দেখুন সব মাংসের টুকরোগুলো উঠিয়ে নিয়েছি। এখন আগে থেকে ভেজে নেওয়া পেঁয়াজের বেরেস্তাগুলো হাতের সাহায্যে একটু গুঁড়ো করে নিয়ে দিয়ে দিতে হবে গ্রেভির মধ্যে। দেখুন এভাবে হাতের সাহায্যে চাপ দিলেই পেঁয়াজের বেরেস্তাগুলো খুব সহজেই গুঁড়ো হয়ে যাবে। সব বেরেস্তাগুলো গুঁড়ো করে নিয়েছি। এখন দিয়ে দিতে হবে গ্রেভির মধ্যে। তবে আপনারা চাইলে মিক্সির মধ্যে পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে 2 থেকে 3 বার ঘুরিয়ে নিতে পারেন। গ্রেভির সাথে পেঁয়াজের বেরেস্তা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর এভাবে ক্রমাগত নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। হাই ফ্লেমে প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন মশলা থেকে খুব ভালো মতো তেল ছেড়ে এসেছে। এখন মশলার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো ঈষৎ উষ্ণ জল। আমি এখানে 2 গ্লাস পরিমাণ জল ব্যবহার করেছি। আপনারা মাংসের পরিমাণ অনুযায়ী জলের পরিমাণ বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। এরপর খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে মাংসের টুকরোগুলো। নাড়াচাড়া করে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে আরও 15 থেকে 20 মিনিট রান্না করে নিতে হবে। 20 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন গ্রেভি অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এই সময় মাংসের মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করে নেওয়া গোটা মশলার গুঁড়ো। আর এই মশলাটা ব্যবহারের ফলে মাংসের স্বাদ ও গন্ধ অনেকাংশেই বেড়ে যাবে। আবারও হালকা হাতে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে আরও 5 মিনিট রান্না করে নিতে হবে, যাতে করে গুঁড়ো মশলার ফ্লেভারটা মাংসের মধ্যে খুব ভালো মতো ঢুকে যেতে পারে।
যে কোনো বিশেষ দিনে রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালোই লাগবে। আমার আজকের এই চিকেন কোরমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। রেসিপিটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেওয়ার অনুরোধ রইল। আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।